না একটু বসেন বসেন বসেন, আধা ঘন্টা মতো বসেন বসেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পারিবারিক জীবনে যে সমস্যাগুলো আমরা প্রতিনিয়ত ফেস করছি, যার জন্য হাজারো সংসার ভেঙে যাচ্ছে, হাজারো মানুষ সন্তানগুলো আমরা জাহান্নামী হয়ে যাচ্ছি, জান্নাতে যেতে পারছি না, এগুলো নিয়ে একটা বই লিখিত আছে আমার। দাম্পত্য জীবনের স্বামী স্ত্রীর যে ঝগড়াঝাটি, কলহ, মারামারি, গন্ডগোল এবং এটা সমস্যার এই সমাধান কি কি করা লাগে, আমি কোরআন হাদিস থেকে প্রায় 128 পৃষ্ঠা পর্যন্ত লিখেছিলাম বিভিন্ন। চাচ্ছে ওইটা, হ্যাঁ হ্যাঁ চাচ্ছে না, বড়ের সাথে মারামারি করবে, বলেও না বলার গুলি সাপ দরকার নেই, ভোটটা হয়ে গেছে, কমটা কম হবে না, ভোটটা হয়ে গেছে, এখন সাবসিডি করবে, এখন আর কিছু করতে হবে সিস্টেমে নাকি আমি কি করছি হ্যান্ড বাইক থাকে কি, ওরা যদি শয়তানি করে আমরা বললে সমস্যা কি, আমরা বলতে পারবো না। সবাই লাইভে বলেন যে বিএনপি বন্ধ করছে, দেখি দশটা ভোট ছিল তাও 9টা কেটে গেল, বিএনপি কে নিয়ে কথা বলা শয়তানি হচ্ছে ভাই, আর কিছু না, শয়তানি ছাড়া আর কিছু, টোটাল শয়তানি, এটা 100%। তৃতীয় পক্ষে দ্বিতীয় পক্ষের সময় টানলো না, এখন মারবো, হ্যাঁ থাম্বনেল মারবো, কালকে ফোন দেবে আমাদের, হ্যাঁ কালকে ফোন দেবে, কি করে তোমাকে দেবে, আমাদের তরফ দিবে না, বলা চালাতে হচ্ছে লাইভে তো আছে। মাইক না চললে মোমবাতি দিয়ে কি হবে, আপনারা কমিটির লোক এখানে বলেন যে কি অবস্থা আপনার এলাকাতে কারেন্ট কি একটা ঝামেলা কারেন্ট
এত দাদা না জাহান নামে এরা যাচ্ছে না, নবীজি বললেন না, এদেরকে আল্লাহ জাহান নামেও দেবে না। বিশ্ব নবী একটা কথা উচ্চারণ করেছিলেন, এদেরকে আল্লাহ জাহান নামে দেবে না একটা কারণে, এরা দুনিয়ায় যাই করুক না কেন দিন কায়েমের জন্য এরা চেষ্টা ছিল। এই হাদিসের যে ব্যাখ্যা আমি পড়েছি, মুহাদ্দিসিন কিরাম লিখেছেন, কোন মানুষ যদি মন থেকে জমিনে আল্লাহর বিধান কায়েম করার জন্য চেষ্টা করে, দিন কায়েমের জন্য যদিও চেষ্টা অব্যাহত রাখে, জমিনে যদি বিধান কায়েম নাও হয়, আল্লাহ তাকে অন্তত জাহান্নামে দেবে না। আপনার চাইতে যেহেতু কোরআন হাদিস হালকা হলেও বেশি পড়েছি, আমি কোরআনের ওপরে আমার অনার্স মাস্টার্স করা আছে, আল্লাহর কসম এই হাদিসের ব্যাখ্যা আমি যা বুঝেছি সেইটাই বোঝায়। এই পৃথিবী থেকে যদি জাহান্নামে যেতে না চান, দিন কায়েমের জন্য যারা এই জমিনে চেষ্টা করছে, আপনি তাদের সাথে থাকবেন। ইবনে মাসউদ থেকে, ইবনে আব্বাস থেকে না, ইবনে ওমর থেকে একটা হাদিস আজকেও পড়ছিলাম। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم فاتبعوا الصراط الأعظم, মুসলিম শরীফের হাদিস না। একটু বসেন, বসেন বসেন, আধা ঘন্টা মতো বসেন বসেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পারিবারিক জীবনে যে সমস্যাগুলো আমরা প্রতিনিয়ত ফেস করছি, যার জন্য হাজারো সংসার ভেঙে যাচ্ছে, হাজারো মানুষ সন্তানগুলো আমরা জাহান্নামী হয়ে যাচ্ছি, জান্নাতে যেতে পারছি না, এগুলো নিয়ে একটা বই লিখিত আছে আমার। দাম্পত্য জীবনের স্বামী স্ত্রীর যে ঝগড়াঝাটি, কলহ, মারামারি, গন্ডগোল, এবং এটা সমস্যার এই সমাধান কি কি করা লাগে, আমি কোরআন হাদিস থেকে প্রায় 128 পৃষ্ঠা পর্যন্ত লিখেছিলাম বিভিন্ন। চাচ্ছে ওইটা, হ্যাঁ হ্যাঁ চাচ্ছে না, ওর সাথে মারামারি করছে, বলেও না বলার বলি সাপ দরকার, ভোটটা হয়ে গেছে, হ্যাঁ ভোটটা হয়ে গেছে, এখন সাবসিডি করবে, এখন সিস্টেমে নাকি আমি কি করছি হ্যান্ড বাইক থাকে কি, ওরা যদি শয়তানি করে আমরা বলতে সমস্যা কি, আমরা বলতে হবে না। সবাই লাইভে বলেন যে বিএনপি বন্ধ করছে, দেখি 10টা ভোট ছিল তাও 9টা কেটে গেল। বিএনপি কে নিয়ে কথা বলা শয়তানি হচ্ছে ভাই, আর কিছু না, শয়তানি ছাড়া আর কিছু না, টোটাল শয়তানি এটা 100%। তৃতীয় বক্তা দ্বিতীয় বক্তার সময় টানলো না, এখন থাম্বনেল মারবো, হ্যাঁ থাম্বনেল মারবো, কালকে ফোন দিবে আমাদের, হ্যাঁ কালকে ফোন দিবে, কি করে তোমাকে দিবে, আমাদের তরফ দিবে না, বলা চালাতে হচ্ছে লাইভে তো আছে। মাইক না চললে মোমবাতি দিয়ে কি হবে?
আপনারা কমিটির লোক এখানে বলেন তো কত কি অবস্থা আপনার এলাকাতে আসলে কারেন্ট কি একটা ঝামেলা এত দাদা খালি